টলিউড সিক্রেটস এর নতুন ভিডিও দেখতে এই চ্যানেলে সাবস্ক্রাইব করুন আর হ্যাঁ পাশের বেল বাটনে ক্লিক করতে ভুলবেন না যেন। সব সারপ্রাইজ কি আর সুখকর হয়? কোনো সারপ্রাইজ একটু হলেও দুঃখ দেয়। মানে ধরুন আপনি ভাবছেন যে আপনার কাছের মানুষটাকে আপনি একটা সারপ্রাইজ দেবেন, হয়তো সেই মানুষটার সেই সারপ্রাইজটা ভালোই লাগবে না, মানে সেই সারপ্রাইজটা তার কাছে হয়তো কোনোভাবে ফিকে হয়ে গেল। ঠিক তেমনই কিন্তু আশাহত হয়েছিলেন শাকিব ভক্তরা। হ্যাঁ, আপনি যেমন আপনার গার্লফ্রেন্ডের কাছ থেকে কিংবা আপনি আপনার বয়ফ্রেন্ডের কাছ থেকে সারপ্রাইজের ওয়েট করেন, কিংবা আমাদের প্যারেন্টসরা আমাদের কাছ থেকে সারপ্রাইজের ওয়েট করে থাকে, ঠিক তেমনই শাকিব ভক্তরাও কিন্তু শাকিবের পোস্টার কখন বেরোচ্ছে, শাকিবের ফার্স্ট লুক কখন বেরোচ্ছে, শাকিবের সিনেমার টিজার কখন বেরোচ্ছে, কবে ট্রেলার আউট হচ্ছে, সব তাদের মুখস্থ থাকে। আর তখনই দুঃখটা হয় যখন তাদের এক্সপেকটেশন লেভেলটা ফুলফিল করতে পারে না প্রযোজক, পরিচালক কিংবা পোস্টার মেকাররা। ভাবছেন তো, শাহিন শাহ ছবির তো দ্বিতীয় লুক বেরিয়ে গেছে, তাহলে কোন পোস্টারকে নিয়ে সমস্যাটা হলো? সমস্যা তো হয়েছে 11 মার্চ রিলিজ করেছিল শাকিব খানের শাহিন শাহ ছবির পোস্টার। হ্যাঁ, ফার্স্ট লুক, ইটস কোট আনকোট অফিসিয়ালি ফার্স্ট লুক। কিন্তু এই পোস্টার নিয়েই শুরু হলো বিতর্ক, কারণ এর এডিটিংয়ে ধরা পড়ছে গাফিলতি। একটু খুঁটিয়ে দেখলে বুঝতে পারবেন যে এই পোস্টারটির জন্য কিন্তু আলাদাভাবে কোনো ফটোশ্যুট করা হয়নি, ফটোশপে কেটে কিন্তু এটাকে এডিট করা হয়েছে। শাকিব খানের মুখ বেশ স্পষ্ট থাকলেও তার আশেপাশের যে দুজন ব্যক্তিকে আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু বেশ ঘোলাটে, এবং এই নিয়ে একজন ফ্যান কিন্তু বক্তব্য রেখেছেন অলরেডি। এই ব্যক্তি মানে এই শাকিব ভক্ত যে বেশ আশাহত তা বোঝা যাচ্ছে, কারণ সে বেশ কয়েকটি ফটো জোগাড় করে প্রমাণস্বরূপ তার ফেসবুক পেজে পোস্ট করে লিখেছেন যে অন্যান্য দেশে মানে ভারত কিংবা অন্যান্য দেশে যখনই ছবি হয় এবং সেই ছবির যখন পোস্টার লঞ্চ হয়, সেই ছবির পোস্টারের জন্য কিন্তু আলাদা করে ফটোশ্যুট করা হয়, কিন্তু তার বক্তব্য যে এই বাংলাদেশের ছবির জন্য কিন্তু কোনো রকম আলাদা করে ফটোশ্যুট হয়নি, এবং সে ক্যাপ্টেন খান ছবির পোস্টার পোস্ট করে লিখেছে যে তার কাছে নাকি এই খবরও রয়েছে যে ক্যাপ্টেন খানের এই পোস্টার বানানো হয়েছিল ফোনে তোলা ছবি দিয়ে। এটা কিন্তু ভীষণই একটা অপ্রীতিকর ঘটনা, সেটা আপনাদেরও মানতে অসুবিধা হবে, সেটা আমারও মানতে অসুবিধা হবে। আর তিনি এখানেই চুপ করে যাননি, তিনি একেবারে তীব্রভাবে তীর ছুঁড়েছেন পোস্টার নির্মাতার দিকে। তবে তিনি এটাও বলেছেন যে এক্ষেত্রে পোস্টার নির্মাতা অভিনেত্রীর কোনো দোষ নেই। তিনি নাকি এর আগেও শিকারি ছবির পোস্টার বানিয়েছেন, এছাড়াও প্রেম কি বুঝিনি আরও অনেক ছবির পোস্টার তিনি বানিয়েছেন, কিন্তু সেখানে কোনো রকম খুঁত ধরা পড়েনি। তিনি কিন্তু বারবার ইন্ডাস্ট্রিকে আক্রমণ করেছেন এই বলে যে এদেশে ছবি বানানোর পর সেই ছবির পোস্টার তৈরির সময় আলাদা করে কোনো ফটোশ্যুট করা হয় না। তবে এই ঘটনায় একটাই প্রশ্ন কিন্তু বারবার ঘুরে ফিরে আসছে, এই নিয়ে অবশ্য শাকিব খানও নিজে একবার মুখ খুলেছিলেন যে কোথাও না কোথাও গিয়ে ঢালিউড ফিল্ম ইন্ডাস্ট্রি একটু হলেও পিছিয়ে পড়ছে, নজর দিচ্ছে না, সিনেমা তৈরির কাজে কোনো না কোনো গাফিলতি থেকে যাচ্ছে। তাহলে কি সত্যি ঢালিউড ইন্ডাস্ট্রি খামতি থেকে যাচ্ছে কোনো ছবি তৈরির কাজে? এই প্রশ্ন কিন্তু দর্শকদের এবং শাকিব ভক্তদের মনে বারবার আসছে। তাহলে কি কোথাও না কোথাও গিয়ে ঢালিউড ইন্ডাস্ট্রি একটু হলেও উদাসীন? তবে এই মন্তব্যে মানে এই আক্রমণে কিন্তু নড়ে চড়ে বসেছে শাপলা মিডিয়া। আর এর সাথে সাথে আর একটা খবর জানিয়ে রাখাও ভালো, এই ফ্যানের উত্তরও দিয়েছেন কিন্তু পোস্টার নির্মাতা। তিনি লিখেছেন যে এই শাহিন শাহের ফার্স্ট লুক কিংবা ফার্স্ট অফিসিয়ালি পোস্টার কিন্তু তিনি নির্মাণ করেননি। তিনি যদি পোস্টার নির্মাণ করে থাকতেন তাহলে সেটা তার পেজ থেকেও ছাড়া হতো, তাই তার পোস্টার আসতে এখনো বেশ খানিকটা দেরি। তবে এই প্রসঙ্গে নড়ে চড়ে বসে কিন্তু শাপলা মিডিয়া দ্বিতীয় অফিসিয়াল লুক মানে হ্যাঁ শাহিন শাহের দ্বিতীয় অফিসিয়াল লুক পোস্ট করে ফেলেছে, এবং যেটা দর্শকদের বেশ মনে ধরেছে। তবে এই গাফিলতিগুলো ঢাকতে গেলে ঠিক কী করতে হবে? আপনাদের মনেও কি এরকম প্রশ্ন যাচ্ছে? তাহলে নির্দ্বিধায় আমাদের কমেন্ট বক্সে লিখে জানান। আর হ্যাঁ, ফার্স্ট লুক না সেকেন্ড লুক, আপনি কোনটাকে সাপোর্ট করছেন সেটাও কিন্তু আমাদের কমেন্ট বক্সে একদম লিখে জানাতে ভুলবেন না। আজকে এইটুকুই থাক, পরে আবার তোমাদের মিনিট তোমাদের জন্য নতুন কোনো খবর নিয়ে চলে আসবে। আর হ্যাঁ, আমার শাকিব ভক্তদের বলে রাখি যে শাকিব খানের খবর দিতে না পারলে প্লিজ তোমরা কেউ রাগ করো না, কারণ যদি কোনো খবর না থাকে তাহলে তো আমি তোমাদের জন্য বানিয়ে খবর দিতে পারি না। তাই যখন আমি শাকিব খানের ঠিকঠাক নতুন খবর পাবো অবশ্যই আমি তোমাদের জন্য খবর নিয়ে চলে আসবো। আজকে এই পর্যন্তই, টাটা।
পেতে ফলো করুন টলিউড সিক্রেটস।